থাকলে লিভ নেন, এই 6টা ব্যাচের বাইরে কেউ থাকলে। আচ্ছা, আহ, জি দেখেন। ভাইয়া, এই যে দেখেন আমার অনেকগুলো বায়ার রিকোয়েস্ট অলরেডি আছে আমার ইয়েতে। জি আহ, আমি কিন্তু ওইভাবে মানে আমি বুঝতেছি না, এই যে 179টা বায়ার রিকোয়েস্ট অলরেডি অফার সেন্ড করছি, বাট কোনো ফিডব্যাক পাই নাই, হুম হুম। একটাও মেসেজ পাই নাই কিংবা কোনো কিছুই পাই নাই। তো এরকম মানে রিকোয়েস্ট প্রায় আসে, অনেক আসে, বাট কোনো রিপ্লাই পাই না। আমার কি কোনো ভুল হচ্ছে এগুলো দিতে, বা কি পারতেছি না নাকি? আর আচ্ছা, আমাদেরকে কিভাবে কিন্তু পাঠাচ্ছেন? ফাইবারে একটা পাঠানোর সিস্টেম দেখেন তো, পাঠানোর সিস্টেম একটা দেখান। এই যে আমি জি। একটা গিগ নিচ্ছি, ধরেন যদি লোগোটা হয় তাহলে লোগোর একটা গিগ নিচ্ছি, এই যে এরকম নিয়ে হুম। এখানে ডিসক্রিপশন, তারপর কি হলো আচ্ছা ডিসক্রিপশন লিখছেন? এখানে যে ডিসক্রিপশন লেখার একটু একটা লেখেন, বা লেখা থাকলে একটা কপি পেস্ট করেন। একটা লেখা আছে আমার কাছে, বাট দেখাচ্ছি না। এখানে হলো এটা, এইটারে আমি হলো মানে এডিট করে দেই আর কি, বায়ারের ইয়ে রিকোয়ার অনুসারে কি একটু লেখা এডিট আছে এডিট এখানে করে। দেখেন তো, কি লিখছেন? আমি লেখাটা পড়বো। জি, উপর থেকে যতটুকু আপনি কপি করছিলেন। হ্যালো। হুম লুকিং লুকিং মানে উনি হুম যেটা চায় এই কথাটা আমি লিখি আর কি এই জায়গায়। হুম। লুকিং টু তারপরে সি এই ইফ মানে এটা if এটা it এডিট হয়, এটা can be প্রসেস প্রসেস। developed as a great 3D logo. আচ্ছা ঠিক আছে, I am a professional graphic designer. I am great skill in look marketing. I make look with Illustrator. I have the skills to work with event tools and shape. আসলে এই টাইপের লেখা দিয়ে না কাউকে ধরা সো টাফ। প্রথমত এটা ধরা সো টাফ। আর আপনি ঠিক আছে ঠিক আছে, লেখা লিখছেন ঠিক আছে, লেখাটা ঠিক আছে, কিন্তু লেখার সিস্টেমটা আমি একটু বলি। এটা একটু মিনিমাইজ করেন। আচ্ছা দেখেন, প্রথমত আপনি যেটাতে অফার দিচ্ছেন দেখেন, একটাতে 93, একটাতে 219, 212, 149 এমন অফার অলরেডি করে দিছে। তো জি যেগুলো 80-90 এর উপরে চলে যাবে সেগুলো সেন্ড অফার না পাঠানোই ভালো। কারণ এটা আসলে খুব কম, খুব কম বলতে পার্সেন্ট আপনার 5%-ও সম্ভাবনা থাকে না। আপনার যদি 200 জন, 100 জন, 80 জন, 90 জন যদি বায়ো রিকোয়েস্ট পাঠিয়ে দেয়, ওনাদেরটা দেখে এসে আপনারটা দেখবে। 20, 25, 30-এর মধ্যেই থাকে সাধারণত, 2, 4, 5-এর মধ্যেই চলে যায়। কিন্তু খুব বেশি হলে আপনি কুইন্সিডেন্স আপনি ধরতে পারেন 20, 25 জন হয়তো বা হতে পারে। ঠিক আছে? তো এই রকম বেশি দেখে পাঠায় শুধু শুধু সেন্ড বায়ার মানে এই বায়ার রিকোয়েস্ট পাঠায়, আপনার রিকোয়েস্ট এটা নষ্ট করার দরকার নাই। ঠিক আছে, প্রথমত এটা। আর তারপরেও লেখার কন্টেন্ট আমার কাছে পছন্দ হয়নি। ঠিক আছে, আমি ভুল বলতেছি না, কিন্তু জিনিসটা একটু অন্যরকম ভাবে ভাবা যেত। আপনার এটা এইভাবে ভাবা যেত। কিভাবে ভাবা যেত? যদি আপনি লিখতেন, সাপোজ আপনি হাই দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। বা হাই দিলেন, হাই স্যার, হাই ম্যাডাম, তারপরে সুন্দরভাবে ফার্স্টে একটা কথা লেখেন যে নাইস ডিসক্রিপশন লিখলেন, বা নাইস ইনফরমেশন ইন ডিসক্রিপশন, নাইস ইনফরমেশন ডিসক্রিপশন, এরকমভাবে লিখলেন। ফার্স্ট একটু পাম দিলেন, ঠিক আছে, যে হ্যাঁ স্যার আপনার ডিসক্রিপশনটা অনেক সুন্দর। তারপরে আবার লিখলেন, আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, আমি আপনারটা বুঝছি, আপনি যা চাচ্ছেন আমি এটা বুঝতে পারছি। অ্যান্ড আই নো হাউ টু হ্যান্ডেল থোজ কনসেপ্ট। বললেন এইভাবে যে হ্যাঁ আমি জানি আপনার এটা কিভাবে করা যায়, কিভাবে করতে পারি। তারপরে আপনি আবার বলতে পারেন, ইউ ক্যান সি মাই ডিজাইন অন অন দ্য গিক। কথার কথা এরকমভাবে একটু বললেন যে আপনি আমার গিকটা দেখেন, আপনি আমার পোর্টফোলিওটা দেখেন, আমি আরও এই টাইপের অনেক কাজ করছি, তাদের রিভিউগুলো দেখেন। এইভাবে আপনি কিছু লিখতে পারেন। তারপরে সুন্দরভাবে লাস্টে একটা লিখে দিলেন, হ্যাভ এ গুড ডে, সাপোজ। এইভাবে আপনি কিছু লিখে দিলেন। তো এইভাবে যখন দিবেন, দেওয়ার পরে কিন্তু মানে সিম্পল, আমি কিন্তু এতটুকু লিখবো, আমি এর চেয়ে বেশি লিখবো না। আমি কিন্তু লিখবো জি না যে আমার এই ডিগ্রি আছে, আমি লিখবো না যে আমি আপনার 3D গেমস ডেভেলপ করছি, আমি এই পারি, আমি ওই পারি, না 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 না, না, এত দরকার নেই। সিম্পল কিছু দেখেন, সিম্পল স্মার্টনেসটা ধরে রাখেন। ঠিক আছে, নিজের স্মার্টনেসটা ধরে রাখেন, আপনার লেখার আর মাধ্যমে আপনার স্মার্টনেসটা ফুটে উঠবে। বুঝতে পারছেন আর তো?
এইভাবে লিখবেন। আর আপনাদেরকে আমি ফাইবার নিয়ে আজকে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। আপনারা যদি, আপনি কি একই টাইপের লেখা হ্যাঁ, দেন? একটা কথা ছিল, বলেন বলেন। মানে বায়ার রিকোয়েস্ট যে আগে সেন্ড করবে ওনার কাছে কি ওইটাই আগে যাবে? অবশ্যই। আপনি এখানে দেখেন না ও মানে লিখতে ওনার লিখতে, কাছে ওই সিকোয়েন্সটা মেইনটেইন হয়। হুম, আপনি সাপোজ আচ্ছা। আপনি দেখেন সময় নিয়ে লিখতেছেন, ঠিক আছে? তো আপনি দেখেন না এমন যে মাত্র দেখলাম 78 আছে, কিছুক্ষণ পরেই আমি যে জাস্ট একটা রিলোড দিলাম, বায়োর রিকোয়েস্ট পাঠানোর সিস্টেম কিন্তু রিলোডটা দিয়ে দেখতে হবে যে এখন কয়জন অ্যাপ্লাই করে ফেলছে, কয়জন সিন করে ফেলছে। তারপরে আমি যেটা বললাম 60-70-এর বেশি হলে দরকার নাই। আর এই যে কিছু টেক্সট আপনারা দিয়ে রাখছেন, আপনি কি করেন? আপনারা কি বারবার একইটা কপি পেস্ট করতেছেন? এমন কি? কপি পেস্ট করি, বাট হলো মানে এডিট করি, ওই রিকোয়ার অনুসারে এডিট হুম, করে দেই কিছু। গিকগুলো না এই কারণে কিন্তু র্যাঙ্ক করে না, এটা কি জানা আছে সবার? না, এটা তো জানে আসলে কি ফাইবার সম্পর্কে আমাদের ওইরকম না কোনো আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমরা আমি তো বলি ওই যে একটা লিখে গিক রাখি। র্যাঙ্ক হারাবে একটা কারণে, যখন দেখবে যে আপনি বারবার একই জিনিস কপি পেস্ট করতেছেন। ফাইবারের অ্যালগোরিদম অতটাও দুর্বল না, প্রতিটা জিনিস নোট করে। আপনি আপনার নিজের সম্পর্কে হয়তো বা জানেন না, আপনি আপনার ভুলগুলো জানেন না, ফাইবার আপনার ভুলগুলো দেখতেছে, ঠিক আছে? ফাইবারে আপনাকে দেখতেছে যে আপনি কাকে বাংলা লেখার মানে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এমনও আছে, আমি জানি, আমি জানি। অনেকে বাইরের সাথে বাংলা লিখে ফেলে, বাংলিশ লিখে ফেলে, জানা আছে? জানা নেই? হুম, আমি আচ্ছা। কিন্তু আহ, আমি না কিন্তু ভাই, জানা ঘুষ নাই। ছেড়ে কথা বলি না, আমার কাছে কিন্তু স্ক্রিনশট আছে, সব সব স্ক্রিনশট আছে। ভাইয়া আমরা আসলে একটা লিখে রাখি, ওইটাই কপি করে একটু এডিট করে দিয়ে দেই প্রত্যেক এটাই বায়ারকে। ভুল। বারবার যে একই জিনিস দিচ্ছেন, আপনার গিকটা র্যাঙ্ক করবে না, গিক র্যাঙ্ক হারাবে আরো। আমি আপনাদের কিছু বলি, গিগ হারানো এবং গিগ কিভাবে, ফাইবার কিভাবে আপনার গিগটা প্রমোট করবে সেটা আপনার টিপস দেখায়। যদি আপনি ভিন্ন ভিন্ন কন্টেন্ট, ভিন্ন ভিন্ন কিওয়ার্ড ইউজ করেন, ভিন্ন ভিন্ন আপনি টেকনিক অ্যাপ্লাই করেন, তবেই ফাইবার আপনার গিগগুলো মার্কেটিং করবে। আপনার গিগ ফাইবার মার্কেটিং করে দিবে। কখন করবে? যখন দেখবে যে আপনি অনেক সময় দিচ্ছেন ফাইবারে এবং বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, প্রতিবার ভিন্ন ভিন্ন কিওয়ার্ড ইউজ করতেছেন, তবেই আপনার গিগগুলো ফাইবার নিজে মানে নিজে প্রমোট করবে। আরেকটা টেকনিক কি, কেটে দেন, এটা কেটে দেন, উসমান ভাই কেটে দেন। এই যে ভার্সনটা, আর এই ফাইবারে তো ভার্সনটা অবশ্যই সবসময় অনলাইনে থাকেন। ভাইয়া, জি থাকি। উসমান আসলে ভাই কি এটা এই কেটে এই দেন, এটা কাটতে বলছি, এটা হ্যাঁ, এই ভার্সনটার মধ্যে আসলে কি দেওয়া যায় বা কি দিলে ভালো হয়? ভাষা ইনক্লুডস, এটা আমি বলি সবচেয়ে বড় কথা যে যেটা বুঝবেন না সেটা দিবেন না। এটা আপনি কনসেপ্ট দিতে পারেন, কিছু কনসেপ্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে কমিউনিটি ভাইয়া দেখেন। আমরা অটো রিফ্রেশ করতে পারি? জি, আমরা কি অটো রিফ্রেশ ইউজ করতে পারি? অটো রিলোডার, অটো হ্যাঁ অবশ্যই রিফ্রেশ ইউজ কি ইউজ করবেন, করতে পারি? অটো রিলোডার ইউজ করবেন এবং সময়টা একটু চেঞ্জ করবেন, কিছুক্ষণ পর পর সময়টা চেঞ্জ করবেন, বুঝতে পারছেন? মানে এখন সাপোজ জি ভাইয়া। 7 মিনিট দিছেন, 7 মিনিট কিছুক্ষণ হবে, হওয়ার পরে কিছুক্ষণ আবার 9 মিনিট করে দেন, ঠিক আছে? ফাইবার কিন্তু যদিও 2-3 মিনিট পরে অফলাইনে চলে যায়, আপনি যদি পেজে না থাকেন, আপনি যদি ওখানে যদি কোনো মুভমেন্ট না করেন, অটোমেটিক অফলাইনে চলে যাবে। তবু আমি বলবো 7 মিনিট দেন, কিছুক্ষণ পরে ওই টাইমটা আবার চেঞ্জ করে 9 মিনিট করে দেন, 11 মিনিট করে দেন, এইভাবে দেন, ঠিক আছে? এছাড়া কম দিলে বারবার যদি ভাইয়া হয়, একই মিনিট যদি হয়, রোবট ধরবে। 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট করে দেই, 10 মিনিট পর পর চেঞ্জ করে দেই, কত করে দেন? এটাতে 30 কি সেকেন্ড রোবট ধরবে? 30 সেকেন্ড 30 সেকেন্ড, 1 মিনিট দেই, 2 মিনিট দেই, এর উপর দারুণ দেই না। লেভেলে ধরবে, কয়েকদিন পরে ধরবে। এবং এটা যে এত প্যারা, এত প্যারা, মানে জাস্ট বলার মতো না। আচ্ছা ওসমানী ভাই, আপনি ফাইবারে যান, ফাইবারে যান, এখানে থাক, আমাকে দেখতে হবে না। আচ্ছা কমিউনিটিতে ক্লিক করেন। আচ্ছা ফাইবারে তো সবাই অ্যাক্টিভ থাকেন, অনলাইনে থাকেন কে কতক্ষণ, কখন কখন থাকেন? ভাইয়া অল টাইম থাকা হয় অল টাইম থাকা হয়, অনলাইন। ঠিক আছে। আরও কিছু টেকনিক শিখাই দেই, সেটা হচ্ছে এই যে কমিউনিটি থেকে 5টা ট্যাব বের করেন। 5টা ট্যাব? জি, এখান থেকে 5টা ট্যাব বের করেন। এমন না, এমন না, কমিউনিটিতে ক্লিক করেন, জি, কন্ট্রোল প্রেস করে প্রতিটাতে ক্লিক করেন, ইভেন্টে ক্লিক করেন, হ্যাঁ এভাবে প্রতিটা বের করেন। ব্লগ,
ফোরাম, হুম, প্রতিটা কমিউনিটি, হুম হুম। এখন প্রতিটা ট্যাবে যান ধীরে ধীরে, আর ওইটা কেটে দেন, বিজয় 52 কেটে দেন। হুম, দরকার নেই এটা আপাতত। ওকে, এখানে আমি ইভেন্টসে আসলাম। এখন আমি যেটা বলতেছিলাম যে আপনারা ফাইবারে থাকেন ঠিক আছে, কিন্তু এইগুলোতে কখন আসা হয়েছে? ইভেন্ট, ব্লগ, না কমিউনিটি, নেই। এখন থেকে না ভাই, রেগুলার আসবেন। এগুলাতে কখনোই এখন থেকে এখানে কখনোই ঢোকা এগুলোতে হয়নি। রেগুলার আসবেন, এসে জাস্ট স্ক্রল করবেন, ইচ্ছা হলে কিছু স্টাডি করবেন। এবং কেন স্টাডি করবেন এটাও জানাটা অনেক দরকার। স্টাডিটা আপনি এই জন্যই করবেন কারণ ফাইবার দেখে যে আপনি কোথায় কতটুকু সময় ইনভেস্ট করতেছেন। যখন দেখবে যে আপনি প্রতিদিন 10টা করে বায়ো রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং ভিন্ন ভিন্ন কিছু কিওয়ার্ড ইউজ করতেছেন, আপনি কমিউনিটিতে আসতেছেন, সময় পাস করতেছেন, আপনার সময়টা ফাইবারে দিচ্ছেন। আপনি ব্লগে আসতেছেন, ব্লগগুলো পড়তেছেন, আপনি বিভিন্ন লেটেস্ট ইভেন্টগুলো, আপনি শোগুলো মানে পার্টিসিপেট করতেছেন। এরকম যখন দেখবে, দেখার পরে তখন ভাববে যে আপনি শুধু ফাইবারকে ঘিরেই থাকেন, আপনার শুধু ফোকাসটাই ফাইবারকে ঘিরে, আপনি ফাইবারে আসলে কিছু করতে যাচ্ছেন। যদি দেখে যে এমন এবং আপনার গিকগুলো কোয়ালিটিফুল, গিকগুলো আসলেই কোয়ালিটিফুল, আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর, তখন ফাইবার আপনাদেরকে প্রমোট করবে। কারণ ফাইবার চাইবে যেন আপনি যেন ফাইবার ছেড়ে না যান। সাপোজ এখানে মানিক মিয়া, পলাশ মিয়া, আলামিন, এনারা ফাইবারে যখন এত এত সময় দিবে, আপনি দিনে 6টা ঘন্টা 8টা ঘন্টা আপনি প্রতিটা আপনি স্পেসিফিক একটা সময় রেখে দিয়েছেন শুধু ফাইবারকে ঘিরে, শুধু ফাইবারকে ঘিরে আপনি রেখে দিয়েছেন। ফাইবার আপনি এই মার্কেটে যাচ্ছেন, ফাইবার আপনি এই ব্লগে যাচ্ছেন, এটা করতেছেন। তো আপনি জাস্ট ভাবেন আপনার দোকানে যে বেশি আসে আপনি তাকে ধরে রাখতে চাবেন না? আপনি যদি কখনো কোনো বিজনেস করেন, কখনো যদি কাউকে কোনো সময় বিজনেস করেন, আপনার দোকানে যদি কেউ নাও খায়, কেউ যদি সবসময় আসে, তো আপনার ভালো লাগবে না তাকে? তার প্রতি কি একটা অন্যরকম ভালো লাগা কাজ হবে না? আপনি তাকে কি ভাববেন? সে যেন এসে কিছু খেতে পারে, এরকম কিছু যেন করি, এমন হবে না? সেম, আপনি যদি ফাইবারে এসে একটা ভালো লেভেলের সময়টা শুধু কি অটো রিলোড দিলেন, এর ডিজাইন ওর ডিজাইন দেখলেন, না 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 না, এমন না, এমন না। আপনি যদি এই ইভেন্টসগুলোতে টাইম টাইম দেন, আপনি ইভেন্টগুলোতে যদি ঘোরাঘুরি করেন, মাঝে মধ্যে আসলেন, প্রতিদিনই আসা লাগবে, সবসময় আসা লাগবে এমন না, যতটুকু সময় পারেন, যতটুকু সময় আপনার সম্ভব। এখানে আসলেন, এখানে কি আছে দেখেন, স্ক্রল করেন, ওসমানী ভাই জাস্ট স্ক্রল করেন, সময় অনেক শর্ট, আসলে চাচ্ছি অনেক কিছু বলতে। দেখেন এখানে প্রোফাইল আছে, দেখেন কয়েকজন, আপনার একটু উপরে যান, একটু উপরে যান, হ্যাঁ এখানে ওয়েট, এখানে দেখেন কমিউনিটি লিডার্স আপনার পাকিস্তান থেকে একজন আছে, পাকিস্তান লাহোর থেকে একজন আছে, নিউ ইয়র্ক থেকে আসে। তো ইনাদেরকে আপনি ফলো করতে পারেন। ইনারা কি আগে থেকে বলতে পারবে যে ফাইবারে এই রুলস হবে, সামনে ফাইবারে এই প্রবলেমটা অনেকের হয়, এরকম কিন্তু অনেক কিছু শেয়ার করে। তো এখানে এসে আপনি ইনাদেরকে ফলো দিতে পারেন। এছাড়া আরও বিভিন্ন স্টেপ আছে, আমি দেখাচ্ছি, উপরে যান, আসছেন। এখন দেখেন উপরে, দেখেন উপরে কয়েকটা অপশন আছে, দেখেন হোম, ইভেন্টস। তো এইগুলো জাস্ট সামান্য স্টাডি করবেন, জাস্ট ঘুরে ঘুরে দেখবেন। একজন এত কষ্ট করে বানায় রাখছে, আপনি ঘুরতে পারবেন না? একজন এত কষ্ট করে লিখে রাখছে, আপনি পড়তে পারবেন না? অল দ্য ভার্চুয়াল ইভেন্টস ইউ ইউ হ্যাভ বিন সার্চিং ফর, একজন কষ্ট করে লিখছে, কত সুন্দরভাবে ডিজাইন করছে, আমি দেখতে পারবো না? কেন পারবো না বলেন? এত তো ব্যস্ত না আমরা, তাই না? নেক্সট ট্যাবে যান ওসমানী ভাই। জি। ওকে, থ্যাংক ইউ। এখানে ফাইবার ব্লগে আসেন, বিভিন্ন ব্লগগুলো ঘুরে ঘুরে দেখেন। আচ্ছা উপরে যান, একটু উপরে যান ফার্স্ট, একটু উপরে যান। ঠিক আছে, এবার স্ক্রল করেন, নিচে আসেন। এখানে দেখেন, এখানে প্রতিটা স্টেপগুলো দেখেন। এখানে দেখেন বিভিন্ন স্টেপ নিয়ে, বিভিন্ন পয়েন্ট নিয়ে দেখেন লেখা আছে। আরেকটু নিচে নামেন, স্ক্রল করে নিচে নামেন, নিচে নিচে নিচে। দেখেন এখানে বিভিন্ন আপনাকে সলিউশন দেওয়া থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করা থাকবে। তো এইগুলো নিয়ে সামান্য স্টাডি করতে হবে। আর নিচে এই যে দেখেন, এখানে একটা কি লেখছে 1 নম্বর, ওয়েট, এই যে ওয়েট, এখানে স্টপ, জাস্ট স্টপ। এখানে দেখেন আপনার 4 বুকস, ইভেন্টস, ফ্রিল্যান্সার শুডস রিড টু বি সাকসেসফুল। 4টা বই পড়লে সাকসেস পাবেন ফাইবারে। তো যান এখানে গিয়ে দেখেন যে আসলে কি আছে, 4টা বুক, কোন 4টা বুক,
4টা বুক না পারি, একটা বুক তো পড়তে পারবো, কিছুটা তো আমি আইডিয়া নিতে পারবো, তাই না? এগুলো তার এমনি এমনি এই জায়গাতে আসে নাই, ফাইবার তো আর শুধু শুধু এগুলো রাখে নাই, তাই না? এগুলো অবশ্যই রিসার্চ করার পরেই রাখছে যে আসলেই হ্যাঁ আমাদের সাথে এটা যায়, আমাদের সাথে এটা কাজ করবে, এমন কিছু তো, তাই না? আর একটু স্ক্রল করে দেখেন এবং এটা এখানে ক্লিক করে একটা ট্যাব বের করেন। হুম, হ্যাঁ ক্লিক করছেন, ওই জি, ট্যাব এই যে বের হয়েছে, করবো। জি জি, এখানে ট্যাবটা দেখেন, জি এখানে এখানে আসেন, নিচে আসেন, হুম এই যে দেখেন, রিমোট অফিস নট রিকোয়ার ভাই। হ্যাঁ তো এইগুলো একটু স্টাডি করবেন, এগুলো স্টাডি করবেন, এখানে একটু টাইম পাস করবেন। শুধু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ইমো, এইগুলোতে টাইম দিবেন না। শুধু দিবেন এমন না, দিবেন না, দেওয়াটা দরকার। দেওয়াটা দরকার বলতে বিশেষ করে টাইম পাস করার জন্য বলেন আর যে জন্যই বলেন আছে, কিন্তু সেইভাবে নিজেদেরকে বানাই ফেলেন, সেইভাবে দেখেন আমাদের দেশে কিন্তু এমন কোনো ডাটাবেস নাই যে ডাটাবেস দিয়ে আমি আনিকা তাসনিমের সব কিছু বের করে ফেলতে পারবো, যে আনিকা তাসনিমের জন্ম কোথায়, আনিকা তাসনিম আপনার হাই স্কুলটা কোথায় পার করছে, প্রাইমারিটা কোথায় পার করছে, এখন কোথায় কি করতেছে, সে জীবনে কয়বার মানে কোন ঝামেলায় পড়ছে, কয়বার তার নামে কেস হয়েছে, কয়বার তার নামে বিয়ে হয়েছে, এগুলো কিন্তু কোনো ডাটা নাই, তাই না? তো সেইগুলো যেন একটা জায়গা থেকে বের করা যায়, সেরকমভাবে সোশ্যাল মিডিয়াগুলো সেইভাবে সাজাবেন যেন আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি আপনার ফুল প্রোফাইলটা বুঝতে পারি, এইভাবে সাজাবেন। দিবেন না এমন যে ফেসবুকে গিয়েই যে বাপের হোটেলের ম্যানেজার বা থাকে না টোটো কোম্পানির বস, এরকম না, এরকম না, প্রফেশনালি সাজাবেন। প্রয়োজনে ওইটার জন্য আপনি আলাদা একটা আইডি খুলেন, আপনার ফেসবুক আইডি প্রয়োজনে 2টা চালান আপনি, কিন্তু একটা রাখবেন যেটা প্রফেশনালি, যেটার ইমেজ থাকবে আপনার, যেটা ইমেজ থাকবে আপনার একটা ফর্মাল একটা ইমেজ থাকবে বা আপনার একটা হাসি খুশি একটা ইমেজ থাকবে, হতে পারে সেটা যেটাই হোক, যেটাতে শুধুমাত্র আপনাকে প্রেজেন্ট করবেন, আপনি আপনার সব কিছু রিয়েল দিবেন, ঠিক আছে? এখন তো রিয়েল দিতেও অনেকে ভয় পাই, আমার নিজেরও ভয় লাগে মাঝে মাঝে এখন, কারণ বলা তো যায় না কোথা থেকে কিভাবে কি বের হয়। আচ্ছা নেক্সটে যান, মানে আমি যেটা বলছি যে প্রোফাইলগুলো একটু গুছিয়ে রাখেন, নিজেকে একটু প্রফেশনাল করেন, সব সব ক্ষেত্রেই কাজে লাগবে। ফোরাম, ফাইবারের ফোরাম, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট ফোরাম। আপনার এইখানে আপনারা একটু বেশ কি আসছিল, এখানে একটু সময়টা পাস করবেন, এই জায়গাতেও সময় ভালো লেভেলে পাস করবেন। এখানে বিভিন্ন পার্সন আপনার বিভিন্ন টাইপের আপনার প্রবলেম বলে সলিউশন দেয়। একজন মনে করেন যে আপনার স্ক্রল করেন নিচে আসেন, নিচে আসেন, হুম হুম হুম। আচ্ছা নেক্সট ট্যাবে যান, এটা থেকে নেক্সট ট্যাবে যান, হ্যাঁ কমিউনিটি, নেক্সট লেটেস্ট ইভেন্টে যান, তারপরে আবার ফোরামে আসবেন, সবগুলো দেখায় দেন, অনেকে দেখতে চাচ্ছেন আপনাদের। আচ্ছা ঠিক আছে, ফোরামে যান, আবার ফোরামে যান, সরি, হ্যাঁ ফোরামে এসে এখানে দেখবেন যে বিভিন্ন পার্সন বিভিন্ন বিষয় নিয়ে আপনার কথা বলবেন, আপনারা এখানে অংশগ্রহণ করবেন। দেখেন এখন পর্যন্ত ওসমানী ভাই এখানে আজ পর্যন্ত লগ ইনও করে নাই, ফাইবারে কিন্তু ওনার লগ ইন করা, ফাইবারে মানে এখনও ইনস্ট্যান্ট ওনার লগ ইন করা আছে, কিন্তু এটার জন্য আবার নতুন করে লগ ইন করতে হবে। কেন বলতেছে, আসলে দেখবে যে আসলে মানিক উনি কি এখানে লগ ইন করছে, আসলে আলামিন ইসলাম উনি কি এখানে লগ ইন করছে, এই জিনিসটা ওনারা দেখবে। তো এখানে লগ ইন করে ফেলেন, ওসমানী ভাই লগ ইন করেন, জাস্ট লগ ইন দেন, প্রচুর মাথা ব্যথা করতেছে, সরি। মানে আপনি একটা মানে প্যারাসিটামল খান প্লাস হলো চা খান, তাইলে আপনার মাথা ব্যথাটা কমে যেতে পারে। খাই না, খাইলে পরে না খাইলে আর কমবে না, না খেয়ে কমে। তাহলে চা খাইতে পারেন, চা অথবা কফি। হুম 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 হুম, আপনাদের ক্লাস ভাইয়া আমাদের ইমপ্রেশন ক্লিক যদি না আসে সেক্ষেত্রে কি আমরা কি ডিলিট করে দেবো গিগটা? কোনটা? জি যদি গিগে ইমপ্রেশন খুব কম আসে প্লাস ক্লিক একেবারে পড়তেছে না, আচ্ছা, একটা ওটাকে দুইটা, মার্কেটিং করেন, তারপরে দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন, এটা স্কিপ করেন, স্কিপ থোস টিপস নেন। দেখেন আজকে ফার্স্ট টাইম ওসমানী ভাই এখানে লগ ইন করছে, ঠিক আছে? তো এখানে দেখেন বিভিন্ন রকম আপনার কমেন্ট আসছে, দেখছেন বিভিন্ন টাইপের টিপস শেয়ার করছে। আলহামদুলিল্লাহ ফার্স্ট অর্ডার, এটা কিন্তু বাংলাদেশি বায়ার, মেবি বাংলাদেশের, ঠিক আছে? 35 মিনিট আগে দিছে। তারপরে আপনার রিপ্লেস দিছে 31 জন, ভিউ করছে 133 জন,
আপনারা এখানে বলবেন যে আমার সাকসেস আসতেছে না, বা আমি এই ঝামেলায় পড়ছি, আমি এই সাকসেস পেয়েছি, শেয়ার করবেন, অ্যাক্টিভ থাকবেন। দেখেন এখানে কিন্তু 148 জন, মানে 187 মানুষ ভিউ করছে। তার মানে কি, কীরকম মানুষ আসা যাওয়া করছে, বুঝতেছেন? বুঝতেছেন কীভাবে কম্পিটিশনগুলো কেমনে, কম্পিটিশনে কীভাবে টিকে থাকবেন। কম্পিটিশনে টিকে থাকতে হলে এগুলোতে টাইম দিতে হবে, ব্যস্ত বললে হবে না, নিজেকে ব্যস্ত বলা যাবে না। তো আরও দেখেন কত টাইপের, শুধু সাকসেসই না, কিন্তু এখানে কিন্তু প্রবলেমগুলোও বলা আছে। ক্যান নট সি বায়ার নেম, দেখেন ক্যান নট সি বায়ার নেম, দেখছেন প্রবলেম বলছে, ওখানে ক্লিক করেন, ক্যান নট সি বায়ার নেম, দেখেন দেখেন এখানে রিপ্লাই দিচ্ছে 4 জন, দেখছেন 3 নম্বরে স্ক্রল করবেন না, হ্যাঁ 3 নম্বরে, উপর থেকে 3, হুম, ক্যান নট সি, জি ক্লিক করেন, উপরে চলে গেলেন, এটার উপরে ছিল ভাই, আপনি এখানে চলে আসলেন, এই যে দেখেন, দেখছেন, হ্যাঁ ফাইবার এফএকিউ, জি ক্লিক করেন, এখানে দেখেন উনি লিখলো ক্যান নট সি বায়ার নেম, তারপরে একজন কি রিপ্লাই দিছে, ওয়াই ক্যান নট, উপরে যান, ওয়াই ক্যান নট উই সি দ্য নেম অফ দ্য বায়ার ইন বায়ার রিকোয়েস্ট হোয়েন উই লগ ইন ফ্রম দ্য ল্যাপটপ, I can only see the picture of the buyer. অনেক সহজ না লেখাগুলো কিন্তু অনেক সহজ, যারা মোটামুটি বেসিকও জানে আমার মতো, ঠিক আছে। তারপরে দেখেন সহজভাবে লেখা আছে, বাট when I use the Fiverr app from my mobile I am able to see both the name and picture of the buyer. বুঝেন না এমন কেউ আছেন? আমার মনে হয় সবাই বুঝছেন, খুবই সহজভাবে লেখা আছে। তারপরে দেখেন আরো লেখা আছে, দেখেন আরো সুন্দরভাবে লেখা আছে। I think thought Fiverr wants to remove the buyer name from buyer request as those know some sellers tricks them draw and message buyer, তাই না? তো এই যে লেখাগুলো দেখেন বিভিন্ন মানুষ, বিভিন্ন পার্সন বিভিন্নভাবে কিন্তু শেয়ার করছে। You don't need the buyer name to respond a request. You don't need, মানে বলতেছে কিন্তু আপনার কিন্তু দরকার নাই যে নামটাই দেখে আপনার রেসপন্স রিকোয়েস্ট করতে হবে, তাই না? তো সুন্দর না? ইয়েস ব্রো আই ওয়াজ জাস্ট, সুন্দরভাবে লিখছে। না পারলে সাপোজ আমি বুঝতেছি না, পারতেছি না, গুগল ট্রান্সলেটটা আছে, গুগল ট্রান্সলেট নাই, গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা স্প্যানিশ ভাষা থেকে শুরু করে সব পারি না, তো কি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা যাবে এখন? আপনারা কি বুঝতেছেন আমার কথা, নাকি আমি খুব দ্রুত আগাচ্ছি, নাকি খুব বোরিং? না ভাইয়া, আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি তো, আপনাদের জন্য মাইক্রোফোন কিনছি। আচ্ছা ঠিক আছে, যদি এতটুকু বুঝেন তাহলে নেক্সট স্টেপে আগান। এগুলো একটু ফোকাস করবেন, ঠিক আছে? এইগুলো একটু ফোকাস করবেন। আর এই যে দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এখানে এসেও একটু চোখ বুলাবেন, ইন্ট্রোডাকশনগুলো একটু দেখেন কিভাবে কি দেওয়া আছে। সাইডে দেখেন আরো অপশন ছিল, এখানে নেক্সট আছে, তারপরে এই যে দেখেন ইন্ট্রোডাকশন, তারপরে আরো বিভিন্ন অপশন আছে, এগুলো একটু জাস্ট চোখ বুলাবেন বলতে আমরা তো জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় নেক্সট স্টেপ মুখস্থ বিদ্যা সবার, এখানে একটু লেখা আছে কিনা যে আপনি কিন্তু এখানে নেক্সট করলে, মানে আপনি যদি রাজি থাকেন আপনার মোবাইলের সব ইনফরমেশনগুলো আমরা নিয়ে নিব, আপনার মোবাইলের সব কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি নিয়ে নিচ্ছি, আপনার এখানে যত আছে সব কিছু আপনি অনুমতি দিচ্ছেন। কি করেন? টিক, আমার দ্রুত লাগবে, টিক তাড়াতাড়ি যায় না কেন, তাড়াতাড়ি এমন করি না সবাই, এটা ভুল। এই কথাটা ফার্স্ট টাইম শুনছি কখন জানেন? আমাদের ক্যাম্পাসে আমরা কম্পিউটার ইনস্টিটিউটে থাকতে, তো আমাদের এখানে মজিলা থেকে লোক আসছিল, বাংলাদেশের যারা অফিসিয়ালি কাজকাম করে এরা আসছিল। মজিলা থেকে একটা ইভেন্ট ছিল আমাদের, তখন মেবি আমি সেকেন্ড সেমিস্টারে ডিপ্লোমাতে, অথবা থার্ড সেমিস্টার হবে অথবা। তো ওনারা এসে অনেক কথা বললো এবং অনেক কিছু জানতে পারছি, বিশ্বাস করেন। ওনাদের কথাবার্তা আসলে, ওনারা এত উপরের কোম্পানির একটা মানুষ, আসলে ওনাদের মধ্যে অনেক কিছু আছে নেওয়ার মতো। তো ওনারাই ফার্স্ট টাইম কোশ্চেন করছে যে আপনারা যে ইনস্টলটা করেন কখনো পড়ছেন এখানে কি লেখা থাকে?
একটা কন্ডিশন থাকে প্রতিটা সফটওয়্যারে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এটা আপনি পার্সোনালি শুধুমাত্র আপনার পিসিতে আপনি ইউজ করতে পারবেন। আপনি যেহেতু ইনস্টল করছেন শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন। আর আমরা কি করি আমাদের পিসিতে, খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, চালা যা চালাবি চালা, নেট নিছি, তুই চালাবি না তো চালাবে কে, বলি না? কিন্তু বলা আছে, কিন্তু ওটা কিন্তু আপনি পার্সোনালি, অনুমতি কিন্তু শুধুমাত্র আপনার। যদিও ফ্রি কিন্তু তারপরও কি অনুমতি একজনের, ওটা কিন্তু একজনের বেশি চালানো নিষেধ, মানে আপনার অফিসিয়াল ভাবে দেওয়া আছে। তো ইনস্টল করার সময় একটু দেখবেন। যদিও আমি আজ পর্যন্ত দেখার আর কি দেখি নাই। হ্যাঁ, দেখছি ঠিকই, বা কিছুটা দেখলেও লাভ হয় না কেন? কারণ আমাকে তো আলটিমেটলি মানতেই হবে। তো এটা আমি জানি আর না জানি, আমি তো ওইটা স্কিপ করতে পারবো না হ্যাঁ যে আই হ্যাঁ ডোন্ট হ্যাঁ, অ্যাগ্রি, আই এটাও হ্যাভ একটা টু কথা। অ্যাগ্রি। রাইট রাইট, কারণ আমাকে 100% যখন রাইট। কারণ পারমিশন চায়, ফটোজের পারমিশন চায়, আমি অফকোর্স ওইটা অ্যালাউ দিতে হবে, না হলে ওইটা কাজ করবে না। জি জি সো আমি জি, ওখানে দেখি যে অনেক কিছু নিয়ে নিবে, ভাই নে তুই, কিচ্ছু করার নেই, আমাকে ইনস্টল করতে হবে। সাপোজ আমার টু কলারটা আমার খুব দরকার, কিন্তু টু কলার দিতে গেলে কি আমার সব ফোন নাম্বারগুলো ওনারা নিয়ে নিবে। এখন আমার সব নিয়ে হ্যাঁ, নিক, আমার আপনি তো সার্ভিস একদিকে পাবেন না আমার তাছাড়া। সব নাম্বার আর একদিকে আমার একটা নাম্বারের আইডেন্টিটি বের করতে হবে, আমার সাথে রং করছে। তো এখন আমি কি সবগুলো এক হাতে এটা দিয়ে দিলাম, আমার এটা দেন আগে। সবগুলো দেওয়ার পরে ইয়েস, দেখতেছি যে এটা এটার তো, কোনো ইনফরমেশন ইয়া, পেলাম না, আমি এটার ইউ হ্যাভ ইনফরমেশন নো পেলাম না। অপশন। এটা একটা অনেক ভালো একটা পয়েন্ট বলছেন, ঠিক আছে। আর যাই হোক, তো যাই হোক, এগুলো আমাদের করা উচিত না আসলে। এটা আমার বলাও ঠিক না, কারণ নিজে এগুলো মেনে তারপরে আরেকজনকে বলা উচিত। আমি নিজেও মানি না, তো আমি বলছি যে চোখ বুলানো উচিত। আমি কিন্তু বলতেছি না যে আপনারা সব করবেন, আমি কিন্তু এটা বলি নাই, ঠিক আছে। কেউ আমাকে পরে দোষী করবেন না। আমি কিন্তু প্রথমে রেকর্ড আছে, এখনো রেকর্ড আছে, আপনারা দেখবেন আমি বলছি এগুলো আমাদের পড়া উচিত। আমি পড়ি না, আপনারা পড়া উচিত, পড়তেও পারেন নাও পড়তে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এগুলো একটু দেখবেন, ঠিক আছে। নেক্সট, ওসমানী ভাই, নেক্সট। হুম, এই যে দেখেন এইখানে, এটা সবচেয়ে মজার, এটা অনেক মজার। উপরে যান এবং লগ ইন করেন। এখানেও লগ ইন করেন নাই আজ পর্যন্ত। এখানে আপনার এখানে প্রথম পদচরণ পড়ছে। সবারই অধিকাংশের হবে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন কতটা মজার। একটু নিচে আসেন, আমরা কি একটু বাছাই করি। এখানে একটা পয়েন্ট, একটু আপনারা একটু আমাকে হেল্প করেন যে কিসের উপরে লেকচার শুনতে চান। হাউ টু সে নো, হ্যাঁ এটা অনেক ভালো পয়েন্ট, এটা সবার দরকার। মানে আমার একটা কাজ পছন্দ হয় নাই, বা ইন্ডিয়ান বায়ার, পাকিস্তানি বায়ার, বাংলাদেশের বায়ার, তো এখন ইনাদেরকে কিভাবে আমি নো বলতে পারি? কারণ নো বললেই তো আমাকে র্যাঙ্ক কমাই দেবে, আমাকে একটা থ্রেড করবে, তাই না? তো এখানে কিছু দেওয়া আছে যে ইন দ্য উইক এপিসোড হোস্ট রেড, মানে এখানে কার সাথে এপিসোড হবে। এখানে ফাইবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে, ফাইবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আছে তাদেরকে নিয়ে আসা হয় বিভিন্ন এপিসোডের মাধ্যমে, তাদেরকে নিয়ে আসা হয় বা তাদের থেকে, মানে তাদের সাথে আলোচনা করা হয়। সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়, এইখানে ছাড়া আপনি এটা আর কোনো জায়গায় পাবেন না। বুঝতে পারছেন? তো এইখানে দেওয়া আছে আপনার জয়েন আওয়ার হোস্ট দিস থার্সডে, সেপ্টেম্বর 10 তারিখ, সেপ্টেম্বর 10 তারিখে যে লাস্ট সেপ্টেম্বর 10 তারিখ গেছে 3 PM আপনার ইটি। ইটি মিনিং এটা কোন কান্ট্রি, এটা কোন সময় নাই জানেন? ইটি ইয়া না ইউরো- ভাই, কোন কান্ট্রি, ইন্ডিয়া, কোন কান্ট্রি হতে পারে? কোন কান্ট্রি কোন হতে? কান্ট্রি? ইজিপ্ট কি? ইজিপ্ট? না 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 না, ইজিপ্ট না, ইজিপ্ট না, ইজিপ্ট না। আচ্ছা ইজিপ্ট আমি না? বলি, জিটিএম 8 PM দেখলে পরে না পাওয়া যাবে। জিটিএম, আচ্ছা না না না, জিটিএম এই যে 8 PM। আচ্ছা যাক, এটা কোন একটা কান্ট্রি হবে, মেবি কান্ট্রি হবে, কোন কান্ট্রির সময়। আমরা ইংলিশ সময়টা কোন কান্ট্রির উপর চলে, মানে কোন কান্ট্রির উপরে চলে আমরা জানি না। সাধারণত ইউকে ইউএসএ চলে। হ্যাঁ, ইউএসএ, ইংল্যান্ড চলে না। হ্যাঁ ইউকে, ইংল্যান্ড তো ইউরোপে পড়ে। হ্যাঁ, আমরা কোনটা ধরি? আমরা তো ইউএসএ টাইম ইউজ না ইংলিশে। না, জিএমটি, ইউকেটা আমরা ইউজ করি, জিএমটি আর কি, জিএমটি সেটা ইউকে তো বলছি হিসেবে। আমি। জিএমটি জি জিএমটি জি 6+। জি জি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটাও কিছু একটা হলো, এটা জাস্ট একটু মাথায় একটু মস্তিষ্কে যেন চর্বি না জমে একটু খাটাবেন, ঠিক আছে, একটু খুঁজে খুঁজে বের করবেন। ইসরায়েলে যেহেতু এটা, তাহলে ওই রকম মহাদেশের হবে হয়তো।
যেহেতু ফাইবারটা আশেপাশে কিছু হবে। আচ্ছা যাই হোক, ওইখানে যান, আমরা বেশি ই না করি, ওইখানে যান। আপনি কি বের হয়ে আসছেন? এই যে এটা ভাইয়া জি জি, এই যে দেখেন 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 দেখেন, এখানে মিনিং দেয়া আছে, দেখছেন? স্ট্রেন্থ টাইম, ডিসটেন্স টাইম। স্ট্রেন্থ টাইম। আচ্ছা ওখানে যান, ওখানে যান, ওখানে যান। ওকে, এখানে আহ, দেওয়াও থাকবে। ইনি আসলে এখানে তেমন ইনফরমেশন দেওয়া নাই। তো ফাইবারের বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন আপনার বড় বড় দায়িত্বে যারা আছে তাদেরকে নিয়ে আসা হবে এবং তাদেরকে কোশ্চেন করবে যে হ্যালো স্যার, আপনাদের এখানে আমার এই সমস্যা, বা আপনাদের এখানে অনেকেই দেখি যে এরকম টাইপের প্রবলেমের কথা বলে, তখন উনি বলবে হা 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 হা। মানে ওনাদের কথাগুলো কিন্তু দেখবেন যে এমন না যে আমি কোনো কিছু বলছি, মানে কোনো একটা প্রোগ্রাম হবে টাই কোট পরে একেবারে খুব ভিআইপি হয়ে। আপনারা এখনো তো আমাদের কান্ট্রিতে এখনো একটা প্রেজেন্টেশন জমা দেওয়ার সময় যদি শু না পড়ি, আপনার যদি কোট মানে টাই এগুলো না পড়লে কিন্তু এখনো মার্ক ভালোভাবে পাওয়া যায় না। বলে কি কালচারই এমন, স্ট্যান্ডার্ডই এমন। কিন্তু ওরা দেখবেন যে বড় বড় প্রোগ্রামে এত নর্মালি আসা যাওয়া করে, দেখে মনে করেন যে কি বলবো, নর্মাল মনে হয়, অনেক ভালো লাগে। আচ্ছা এটা একটু ওপেন করেন, আমি আর এগুলো নিয়ে না বলি, এটা উচিত আমাদের কালচারের সাথে একটু আলাদা। এটা এটা ওপেন করেন, জি জি। উম, কি বন্ধ করলেন কেন? আমি মানে শুনতে ছিল আপনি কি যেন বলতে জি Hello, and welcome to Fiverrcast, the official Fiverr podcast for sellers by sellers. My name is Red, aka Red Horrocks. And I am Adam, aka Twisted Web 123. We're joined today by a special guest host, Wayne. Why don't you tell us a bit about yourself, Wayne? Hello there. As Adam says, my name's Wayne Austin. I'm Aussie UK on Fiverr. I've been on Fiverr for around about 3 years, and I predominantly sell in the online marketing category. I'm also a Fiverr super seller, a top-rated seller, and Fiverr ambassador. Well, welcome, Wayne. We're very glad you're here. So our topic today is how to say no. Anyone want to say it for me? No. Okay, that was the best podcast ever. Moving on. So when we talk about how to say no, Adam, what are we talking about here? When we talk about how to say no in relation to Fiverr, we're talking about the customer service skills required to deal with difficult buyers where you can still say no but have a productive relationship. So an example of this may be if you're asked to reduce your price and you don't want to, or if you're asked to do some additional work. And it's about how you handle that but maintain a happy customer and still even possible future orders with that buyer. So, Wayne, can you give me an example of a time that maybe someone came to you and they wanted you to go outside of your pricing structure? Like, how does that normally look for you when that happens to you? It happens quite often, and I think it's important that you get what you're worth. And if you don't feel as though you're being paid enough to do what the customer's asking, you just got to point out what you think your market value is and why. তো এখানে কি আসা যাবে, শোনা যাবে না? জি জি, শুনি আমরা। আসা যাবে, তবে ভাইয়া আমার মনে হয় এটা একবার শুনলে আমাদের পক্ষে, বাঙালির পক্ষে মনে হয় বোঝাটা অসম্ভব একবারে। ভাই 3-4 বার শোনা উচিত। না 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 না, আমি তো বলছি না আপনি একবার শুনেন, বা একবার শুনে যে বুঝতে হবে এমনও না। সহজ, একটু হার্ড বলতে ওনারা তো মানে জন্মই এখানে, এখন ওনাদের স্পিকিং লেভেলটাও ওই লেভেলের, আমাদের আন্ডারস্ট্যান্ড লেভেলটা আসলে ওই লেভেলের না। তো ভয় পাওয়া না, প্রয়োজনে কারো থেকে হেল্প নেন। সাপোজ আমার নাহিদউদ্দিন আছে, অনেক ভালো ইংলিশ বুঝে, তারপরে আনিকা তাসনিম আছে, ইংলিশ ভালো বুঝে, ওনাদের থেকে হেল্প নেন, বা ওনারা কি শিখলো ওনাদের সাথে ডিসকাস করেন। আপনাদের টিম আছে না আপনাদের ব্যাচে? জি, টিম আছে, 2-3টা তো টিম থাকা উচিত, তাই না? একটু তো থাকা উচিত। তো টিম যদি থাকে, টিম মিলে একটা কাজ করেন, টিম মিলে একটা লাইভ প্রজেক্ট করে সেইভাবে একজন আরেকজনের সাথে শেয়ার করেন। আপনি বলেন যে সাপোজ প্রথম আপু উনি একটা কিছু আজকে শিখলো, ওটা শিখে শহীদুল ভাইকে বললো যে শহীদুল ভাই আমি তো আজকে এই একটা লেকচার শুনলাম, আমি লেকচার শুনে জাস্ট আমি মেবি 40% মতো বুঝতে পারছি, তো যা বুঝলাম তো ওনারা আমাকে এমনভাবে বলতেছে যে স্ক্রিন শেয়ার বন্ধ করেন ওসমানী ভাই, আর থ্যাংক ইউ সো মাচ। ওসমানী ভাইকে সবাই থ্যাংক ইউ দেন, উনি অনেক কষ্ট করছে সবার জন্য। তো আমি আজকে
সাপোজ প্রথম আপু বলতেছে যে আমি আজকে একটা লেকচার শুনলাম যে হাউ টু সে নো। তো এখন এটা আমি যা বুঝলাম, তো এখানে এমন দেওয়া আছে যে আপনি আপনি এমনভাবে নোটা বলবেন যে বলতেছে এমন, বোঝাচ্ছে এমন যে আপনি একজন হ্যাপি কাস্টমার, আপনি তাকে পেয়ে খুশি কিন্তু তার কাজটা করতে পারতেছেন না। আপনি তাকে না বলবেন ঠিক আছে কিন্তু আমি আপনার কাজ করব না, একটা কথা অনেকভাবে বলা যায়, মানে ওখানে বলতেছে কিন্তু এইভাবে যে একটা কথা অনেকভাবে বলা যায়। আপনি তাকে বলেন যে আপনি আমার হ্যাপি ক্লায়েন্ট, আপনি এরকম বিহেভ করেন তার সাথে। আপনি সত্যি আপনি আমাকে অফার করছেন, আমি সত্যি মানে হ্যাপি, কিন্তু আমি না আপনার কাজটা নিতে পারতেছি না, আমার হাতে এখন অনেক প্রজেক্ট আছে, বা আমি এই কাজটা বুঝতেছি না এই জন্য, কিন্তু আমি কাজটা করতে পারলে সত্যি অনেক হ্যাপি হতাম, বা এরকম কিছু এক্সকিউজ দেন। তো এইটা উনি এইভাবে গুছাই দিল। তখন তারপরও বলতেছে শহীদুল ভাই যে প্রথম আপু আমি তো আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি যে কিভাবে শুরু করব আমি না বুঝতে পারতেছি না, সাপোজ উনি বলছে। তখন প্রথম আপু বললো যে আচ্ছা ঠিক আছে, নাহিদ তো অনেক ভালো লিখতে পারে, মালিকা তাসনিম তো অনেক ভালো লিখতে পারে, নাহিদ আপনি আমাকে একটু হেল্প করেন, দেখি কিভাবে শুরু করা যায়। তখন নাহিদ বলতেছে আপু আপনি কিসের উপর নেবেন, সাপোজ কিসের উপর নেবেন? তখন বলছে যে আমি আসলে কিভাবে গুছিয়ে তাকে না বলতে পারবো, কিভাবে গুছিয়ে তাকে ইমপ্রেস করতে পারবো, সে যেন আমার প্রতি খারাপই না করে, এবং আমি যেই কাজগুলো পারি বা আমি যেই কাজগুলো করতে চাই আমি তাকে নাও বলবো, এবং সেই কাজগুলো যেন পরে উনি আমাকে অফার করে। এইভাবে আমাকে কিছু একটা কন্টেন্ট লিখে দেন। একদিনে আসবে না, 1 ঘন্টায় লেখা সম্ভব হবে না, বলবো না যে একদিনে লিখেন, ঠিক আছে? এমন কিছু নাই। মানে এই বিশেষ করে গঠনমূলক কাজগুলো না এইভাবে আসে না যে আমি এখন বসলাম এক বসাতে 50টা গান লিখবো, সম্ভব কারোর পক্ষে? না 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 সম্ভব না ভাই। তো ডিজাইন কেমনে আসবে বলেন? ডিজাইন এমন যে আমি এখন আজকে বসছি, আজকে আমি 40টা লোগো বানায় বসবো, 10টা লোগো বানাবো না। ডিজাইন একটা ভিতর থেকে আসে। আপনার যদি মন খারাপ থাকে আপনারা ডিজাইন করতে পারবেন না। আপনার যদি মন খারাপ থাকে আপনি করতে পারবেন না এমন না। চাবুকের আঘাতে একটা গাধাও চেয়ারে বসা শিখে যায়, একটা সিংহ মানুষের মতো 2 পায়ে হাঁটা শিখে যায়, ঠিক আছে? কিন্তু এর মানে কি? এটা কি কোনো আর্ট? এটা তো ভয় শিখছে। কিন্তু ভাই আমার ডিজাইন তো মন থেকে আসে না, আমাদের ডিজাইন তো কপি থেকে আসে। না, কপি করতে করতে আসবে ভাই। করতে আসবে। কপি কয়টা করছেন? একটা বিজনেস কার্ড কয়টা কপি করছেন? মানে বিজনেস কার্ড ডিজাইন আজ পর্যন্ত কয়টা কপি করছেন? 80টা হইছে? 400 ঠিক আছে, অধিকাংশ মানে একটু অর্ধেক নেই আর 400টা অর্ধেক কপি নিচে করছেন? না 400টা তো করিই নাই, ডিজাইনই করি নাই অতগুলা। 400টা ডিজাইনই করেন নাই? হাই কি না বলেন? অতগুলা ডিজাইন করি নাই, হয়তো বা 30টা প্লাস হবে। কয়দিন আপনার ডিজাইন শেখা হয়েছে? কতদিন বলেন? 2 মাস 3 মাস। 3 মাসে? 3 মাসে খাতা কলম তো নাই। ওয়েট, হিসাব করি আপনার কাজ আগে হিসাব করি। 90 দিন 90 দিন হয়েছে? ধরা যাক, ধরেন শিখছেন 10টা ক্লাস পরে সাপোজ শিখছেন, তাহলে আমি 80 দিন ধরলাম। 80 দিনের মধ্যে আপনি কম্পিউটারে বসছেন সাপোজ 60 দিন ধরলাম। 60 দিনে জি বলেন। 60 দিনে শুধু বিজনেস কার্ড ডিজাইন করতে বসছেন 20 দিন। 20 দিনে কি 100টা ডিজাইন করছেন? না, ওই বললাম একটা বিজনেস কার্ড ডিজাইন করতে কয় মিনিট সময় লাগে? আজকে আপনার 2 ঘন্টা সময় লাগছে, 1 ঘন্টা সময় লাগছে বিজনেস কার্ড একটা বিজনেস ফার্স্টে। ঠিক আছে, কারণ সুন্দর ডিজাইনগুলো না একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। সুন্দর ডিজাইনগুলো আসতে সময় লাগবে, একটু তো লাগে। সুন্দর ডিজাইনগুলো আসতে সময় লাগবে, স্বাভাবিক। করতে থাকেন, সমস্যা নেই। আর দিন শেষে আপনি নিজেকে কতটুকু আগায় নিয়ে যেতে পারলেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, সেটা আপনার ট্রেনার। হ্যাঁ বলেন ভাইয়া। 5-6 ঘন্টা পরে একটা ডিজাইন করার পরে দেখা নিজের মনে হয় এটা তো 5 মিনিটের কাজ, কিন্তু সময় কিন্তু চলে গেছে 6 ঘন্টা। এটা হয়। আচ্ছা, এটাই হয়। আপনি আজকে যত প্রফেশনাল লোগো দেখেন খুবই সিম্পল,
জি জি যেগুলো একদম আপনার খুবই সঠিক। গোল্ডেন রেশিও বা আপনার এই যে পজিটিভ স্পেস নেগেটিভ স্পেস এগুলো বাদে যেগুলো করা, এগুলো বাদে যেই আপনি ডিজাইনগুলো দেখবেন, ডিজাইন দেখে দিন শেষে আচ্ছা দাঁড়ান, গুগলের যে লোগোটা আসে আপনার করতে কতক্ষণ লাগবে? গুগল জাস্ট বেশি ফন্ট। সময়- আর ইউটিউবের লোগোটা করতে তার ভাই দুটা দুটা শেপের ব্যাপার। ইউটিউবের কিন্তু লোগোটা এটা ভাবতে কত সময় দুইটা লাগছে শেপ, এটা তো বলেন? অনেক সময় লাগছে। একদিনে ভাবছে? জি একদিনে ভাবে নাই, একদিনে কিন্তু ভাবে নাই। এমনও লোক ইভেন আছে, ভাইয়া ফাইনালতে একবারেও তো আসছে নাই, অনেকগুলো ট্রাই করছে, দেখছে কোনটা জি ভালো লাগে, হয় না, আবার এক- করছে, হ্যাঁ সো হ্যাঁ ফাইনালাইজ করতে তো দেরি হয়। জি 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 আপনার, আমি এমনও লোগো দেখছি আমাদের বাংলাদেশেই, বাংলাদেশের ডিজাইনার একটা লোগো করতে 2 মাস লাগছে, শুধু 2 মাস ধরে একটা লোগো ডিজাইন করছে। ভাই তো তো এই যে এত ভিতর থেকে দূর আসে না, এই যে ভালো লাগে না, ভালো লাগাটা কেন আপনার একদিনেই সিলেক্ট করতে হবে? আপনার জন্ম যে কি ডিজাইনের জন্য নাকি, এটা কেন আপনি একদিনে সিলেক্ট করে ফেললেন? আপনি 2 মাসের কোর্স করছেন, এর জন্য কি আপনার ডিজাইনারই হতে হবে? ডিজাইনার ছাড়া কিছু নাই। আমি জি বলতেছি আছে। না আপনি ডিজাইন ছেড়ে অন্যদিকে চলে যান, বলতেছি না, বলতেছি না। ভালো লাগাটা কেন আপনার একদিনে আসতে হবে? আমার কথাটা এই জায়গা, এটা কেন আপনি একদিনে ডিসাইড করতেছেন? এমন কি যে শহীদুল ভাই ফ্রিল্যান্সার, শহীদুল ভাইয়ের অ্যাকাউন্টে আমি দেখছি $800 2 মাসে ইনকাম করছে, আমিও করব। শহীদুল ভাই ভিতর ভিতর থেকে আসে ডিজাইন, আপনার আসে না। আপনি হয়তো বা অন্য কিছুর জন্য আসছেন, অন্য কিছুর জন্য আসছেন। কনভিন্স করার সবচেয়ে বড় সূত্র কি? আপনি একজনকে কনভিন্স করবেন, আমি শহীদুল ভাইকে কনভিন্স করব, সবচেয়ে বড় সূত্র কি কেউ বলতে পারবেন? সবচেয়ে বড় সূত্র, আমি অনেক কত শর্টে তাকে বলতে পারবো, কত শর্টে তাকে বোঝাতে পারবো। কারণ শহীদুল ভাই তো ব্যস্ত মানুষ, আমার কথা শুনবেই না। আপনারা সবাই ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত, আমি জানি। আপনাদেরকে কনভিন্স করতে হলে সবার আগে কি, অনেক বড় একটা কথাকে আমি যখন শর্ট করে একটা লাইনে বলতে পারবো, একটা ওয়ার্ডে বলতে পারবো, তত কি আমার কনভিন্স পাওয়ারটা বেশি। আমি যত পেঁচাবো, যত পেঁচাল পারবো, তত কি আমার কনভিন্স পাওয়ার কম। মানে আপনারা বুঝতেছেন না, একসময় বিরক্ত লাগবে, ধুর কি বুঝাতে আসছে, আমি কিছু বুঝি না, কথাও বুঝি না, কথা সুরও ভাল লাগে না, শুনবো না, যাবো না। তাই তো, তাই না? যত শর্টকাটে আপনি একটা জিনিস বোঝায় আবার আর একটা, মানে যখন একটা জিনিস শর্টে বোঝাতে পারবেন, তখনই কি সে আর একটা কথা শুনতে যাবে, যে দেখি তা আর কি বলে, আর কি বলে, তাই না? এইগুলো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় মাথায় রাখতে হবে। কত শর্টে আমি বলতেছি। এই যে ওসমানী ভাই অনেক সুন্দর লিখছে, ওনার লেখায় কোনো ভুল নাই, কোনো ভুল নাই। উনি যা পারে তাই লিখছে, বরং ছাড়া কম লিখছে, কিন্তু তারপরও কি উনি নিজের সম্পর্কে বলছে, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি 3D লোগো পারি, আমি এই পারি, আমি ওই পারি। শুনবে না তো, ব্যস্ত। এখন মানুষের সব আছে, আমার ব্যাচের স্টুডেন্টরা সব, আমি আপনাদেরকে সবসময় আগেই বলছি, আমার মনে হয় আগে বলছি আপনাদেরকে এগুলো। এখন মানুষের সব আছে, সময় নেই, টাকা আছে, সময় নেই। খাইতে ইচ্ছা করতেছে, টাকা এটা লাগবে 80 টাকা, 150 টাকা দিবে, বের হবে না। 150 টাকা দিবে, আমাদের কাছে তুমি ভাইয়া আমাকে দিয়ে যাও নাই, আমার 150 কাছে টাকা। সময় আছে, টাকা নাই। কি কি আমাদের আমাদের কাছে সময় আছে, টাকা নাই। সময় এত টাকা নাই যখন ভাইয়া। টাকা আসবে তখন সময় থাকবে না। এটা খুব এটা খুবই মানে চিরন্ত সত্য এবং খুব বাজে একটা ব্যাপার। হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছেন তো? নিজেদেরকে সেরকম ভাবে ভাবান, ভাবান, ভাবান। প্রচুর পরিমাণে ভাবেন না, একটা ভালো লাগাটা আপনি কেন আসবে বলেন? আচ্ছা ভাই, আর একটা ব্যাপার, সেটা হলো গিগ কি সিও করতে হয়? গিগ এসইও, সিও, হ্যাঁ সিও হ্যাঁ গিগের করতেছেন এটা না? প্রসেসটা, এটাকে একটু ইমেজেসও প্রসেসটা দেখাইছেন দেখা এর আগে আপনাদেরকে? ছিলাম না। ছিলেন না? কেউ ছিলেন? 20 অন্যরা 20 অন্যরা এটা কি বলে, 21 অন্য ব্যাচে ছিলেন? আমি আপনাদেরকে ব্যাচে নেক্সট গেছি ক্লাসে স্যার। দেখাবো, আর নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি দেখাবো। আমার না মানে অবস্থা খুব খারাপ, বুঝছেন? আমি 3টা ক্লাস পরে হ্যাঁ গেলে ভাইয়া খুব ফ্রি হয়ে বুঝছি, যাবো, মাথা বুঝছেন? যন্ত্রণা করতেছে আপনার। জি জি একটু ইমেজ সিওটা দেখায়েন একটু, তাহলে মনে হয় সব দেখাবো, আমি এটা আপনাদেরকে সব দেখাবো। আমি লাস্ট কয়েকদিন অন্যান্য ব্যাচ যেমন তেমন, আপনাদের বিশেষ করে 20-21 যারা আছেন, এদের কয়েকদিন রেগুলার নিব। রেগুলার বলতে কালকে না, রেগুলার মানে কালকে না, পরশুদিন অথবা শুক্রবারের পরে থেকে মোটামুটি ফ্রি। আমি মোটামুটি হয়তো বা ফ্রি থাকবো সকালের দিকে, জিনিসগুলো গুছায় নেব। আর প্ল্যানিং ছাড়া আসলে না, আসলে হয় না। যেমন আমি আপনাদেরকে যা দেখালাম,
যদি প্ল্যানিং নিয়ে আসি তাহলে আরো অনেক কিছু দেখানো সম্ভব। আর এসইও ক্লার্কে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব, আপনাদের গিগ গুলো খুলে দেব। এসইও কার্ড ভাই মার্কেট প্লেসটা ক্লার্ক শুনি নাই। আচ্ছা ভাই আমি আজকে দেখি। আচ্ছা দেখেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে নিয়ে যাব, সমস্যা নেই, আপনাদের সব ব্যাচই একসাথে রাখবো, যত দ্রুত সম্ভব নিয়ে যাব, দেখি কবে ফ্রি হই। আর প্রচুর পরিমাণে কন্টেস্ট করেন। আর এত সহজে না সম্ভব না, ফার্স্টেই বলি, এত সহজে এত অল্প সময়ে যদি সব হতো তাহলে সবাই ফ্রিল্যান্সার হতো আজকে। ফ্রিল্যান্সার যারা আজকে সাকসেসফুল ফ্রিল্যান্সার, তাদের আর্নিংটা দেখেন 6K ইউকে, মানে ইউকে ডলার, ইউএসডি ডলার, এগুলো দেখেন। কিন্তু তার 6K, তারপরে 7K, 500 ডলার, এইগুলোর পিছে তার কত রাতের ঘুম গেছে এগুলো কেউ দেখেন না। কিন্তু ভাই টাকার মুখ দেখলে তো তাদের ওই সুখটা তো ভুলে যায়, তারা ওই কষ্টটা তো ভুলে যায়। আপনি ভুলবেন কেন? উনি ভুলছে, উনি দেখছে, উনি ভুলছে, আপনি কেন ভুলবেন? আপনি দেখবেন না কত রাত পার করে। জি ভাইয়া, ওরা এখন সময় টাকা আপনাদের সাথে কয়েকদিন পরে আপনাদের আত্মীয়স্বজনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। কেমনে জানেন? কারণ এখন এই যে কষ্ট করে কাজ শিখছেন না, কাজ শিখতে কষ্ট হয় নাই, রাত জেগে কাজ শেখেন নাই, জি দিনে কষ্ট করে কাজ শিখেন নাই। এখন কি একটা ব্যানার বানাতে কয় মিনিট সময় লাগে? কেউ যদি বলে যে কাকা আমার এখানে আমার ছবিটা লাগাই দেন, কয় মিনিট সময় লাগে? 5 মিনিট ম্যাক্সিমাম একটা ছবি চেঞ্জ করতে, রিপ্লেস করতে। তো এটাকে 5 মিনিটে শিখছেন আপনি? 5 মিনিটে ছবি রিমুভ করা কি 5 মিনিটে শিখছেন? না ভাই, ওটা তো একটা ক্লাস। তো এটা চেঞ্জ করার পরে আপনি 200 টাকা চান, বাইরে আপনি 1000 টাকা চান, আপনার যে রিলেটিভ 200 টাকা চান, বলবে যে লাগবে না, আত্মীয়-স্বজন ছাড়া ফ্রিজ খাইতে চায়। তাহলে 200 টাকা শুধু চাইবেন, 2-3 দিন ফ্রি করে দিবেন, পরে যখন 200 টাকা 20 টাকা চাবেন, মানে 20 টাকার জন্য 200 টাকাই চান, আপনার সাথে কথা বলবো। ভাই দারাজের 20 টাকা লোক বিক্রি করে, আমি এই কষ্টই আর ভালো লাগে না দারাজের। আচ্ছা যাই হোক, দারাজে তো ভাই 1000 টাকা নোটও বিক্রি হয় 138 টাকায়। আচ্ছা যাই হোক, ওইগুলো বাদ দেন, আমরা বাইরের কোনো সাইড নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা এখানে কি 12, 13, 18, 19, 20, 21 এর বাইরে কোনো ব্যাচের স্টুডেন্ট আছেন? নাই না? ঠিক আছে, সমস্যা ভাই তো ওই মার্কেট প্লেসে ঢুকবো, এটা কি ইয়া টাইপের গ্রাফিক ডিজাইনের? তো এত ইয়া দেখলাম না। ওটাতে কি দেখতেছেন? বেশিরভাগই আপনার আমি তো ডিজিটাল মার্কেটিং টাইপের যে কাজগুলা, বুস্টিং টুস্টিং এই টাইপের কাজ করে। হ্যাঁ বাল্ক এসএমএস এগুলো নেবে। হ্যাঁ, সবার কোশ্চেনটা এটা থাকে, ব্যাকলিংক গ্রাফিক্স ডিজাইনও আছে, এটাতে গ্রাফিক ডিজাইনও আছে। কারণ নামই দেখেন মার্কেট প্লেসের নামই এসইও। হ্যাঁ, এই কারণে ডিজাইনও আছে, এবং $1 আপনি আপনার কাজগুলো সেল করতে পারবেন, $1 পারবেন। যারা বিশেষ করে ইমেজ রিটাচ নিয়ে কাজ করেন না, ইমেজ রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটা ইমেজ $1, এটা সুবিধা আছে আমি মনে করি। আর বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলো দিয়ে নিজেদের মান না কমানো। কোন মার্কেট প্লেসে ভাইয়া? এসো ক্লাস আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নিয়ে যাব। আর নেক্সট ক্লাসটা বুধ বৃহস্পতি 2 দিন আছে না, শুক্রবারে নিলে কিন্তু আমি খুব ভালোভাবে নিতে পারবো আপনাদের ক্লাস। যদি আপনারা কাল পরশু চান, বৃহস্পতিবার যদি চান, আমি অনেক ক্লান্ত থাকবো। শুক্রবার দিন সব বন্ধ, শুধু যদি আপনাদের সবাইকে একসাথে নেই, নতুন একটা মার্কেট প্লেসে নিয়ে গেলাম, আরো কিছু টিপস শেয়ার করলাম, তাহলে কি রিল্যাক্স 2 ঘন্টা ক্লাস নিয়েন। 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, এই জন্য বলছি। তাহলে শুক্রবার দিন একটা টাইম ফিক্সড করেন আপনারা রাতের দিকে, ওটা ভালো হবে। ওরকম সন্ধ্যার পরেই নিয়েন। সন্ধ্যার পরে দিকে নিয়েন। সন্ধ্যা তো ভাই আমরা 5টার সময় হয়ে যায়, 5টা 5:10 আজান দেয় সন্ধ্যার। ভাই 9টার দিকে নিয়েন, 9:30-9টার দিকে, তাহলে হবে। অনেকেরই ভার্সিটিতে এক্সাম আছে, আমারও মনে হয় আছে, আমার ঠিক খেয়াল নাই তো। আচ্ছা আমার কি এক্সাম আজকে ছিল নাকি? ওয়েট, আমার ঠিক খেয়ালই তো নাই। সবার আগে আমার ভার্সিটি থেকে আমার মেসেজ আসছে, দেখতেছি। মধ্যে চিন্তা একটাই, টাকার পিছে দৌড়াচ্ছি, টাকা যে কবে আমাদের পিছে দৌড়াবে। আচ্ছা
শুক্রবারে আপনার ওই 9টার দিকে, 9:30 অনেক দেরি, এখন রাতগুলো না, 9:30 না, 8:30 ধরে রাখেন। 8:30 হলে সমস্যা নাই ওসমানী ভাই, কারণ রাতটা না এখন অনেক বড়, এই সমস্যা 9টা নাই, অনেক করেন। দেরি হয়ে যায়। নামাজ পড়ে ক্লাস 8:30 করা ভেবে যাবে। রাখেন, আমি টাইমটা দিয়ে দেবো। আমি ভাই, অবশ্যই 9টা ভালো হয়। 9টা হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে 9টা, ঠিক আছে 9টা, ঠিক আছে ধরে রাখেন। এবং আমি কিন্তু অবশ্যই ক্লাস নেওয়ার কয়েক ঘন্টা আগে আমি আপনাদেরকে নক দিই, সকালবেলাও আমি হয়তো বা সেরকমভাবে প্ল্যানিংগুলো করে ফেলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাই আমার কথা আছে। বলেন। আপনি আপনার আইডেন্টিটি নিয়ে কিচ্ছু বলেন নাই। কি আইডেন্টিটিটা বলেন। আপনি যতটুকু দিতে চান। আমি তো সবটুকু দিতে চাই, আপনি এক সাইড থেকে বলেন, আমি সব বলবো। সব বলেন তাইলে। হ্যাঁ বলেন, শুধু সিজিপিএ জিজ্ঞাসা করবেন না। আপনি কোথায় পড়তেছেন, কি আচ্ছা করতেছেন, এলইডিপি তে কবে থেকে আসেন, কোথায় থাকা হয়, এরকম টাইপের আর কি। ক্লাস রেকর্ডটাকে অন রাখবো নাকি অফ করে দেবো? আচ্ছা অফ করে Your দিই, wish. অফ করে দিই। সবাই ভালো থাকবেন, কারা আল্লাহ ভাই হাফেজ। ক্লাস রেকর্ডটা বন্ধ ভাই করি।